আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন দেশবাসী? আমি একজন প্রবাসী, তো আপনাদের সবাইকে স্বাগতম আরো নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্ট হতে চলছে, আপনারা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ডিউটি শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার পর রুমে বসেছিলাম। এরপরে এই বসের বাইকনা কল দিল। আমি যে গেস্ট হাউসে চাকরি করি ওই গেস্ট হাউসে নাকি আজকে রাতে এক বিশাল বড় আয়োজন। তো কি আয়োজন হতে চলছে আপনারা দেখতেই থাকুন, আমি আপনাদেরকে গেস্ট হাউসে গিয়ে দেখাবো। বসের বাগিনা আমাকে কল দেওয়ার সাথে সাথে রুম থেকে তাড়াতাড়ি বের হয়ে গেস্ট হাউসের দিকে রওনা করলাম। আর বসের বাগিনা কল দিয়েছে যেহেতু তাড়াতাড়ি না গেলে উনি রাগ হয়ে যাবেন, তাই তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে গেস্ট হাউসের দিকে রওনা করলাম। তো অবশেষে গেস্ট হাউসের পাশে এসে গেছি। আর যে বড় বড় বিল্ডিং গুলা দেখতে আছেন এগুলা গেস্ট হাউস, এগুলা মানে দিবাইদের গেস্ট হাউস। আর আমার বসের গেস্ট হাউস ওই যে সামনে, আর একটু সামনে এগুলি গেস্ট হাউস দেখতে পারবেন আপনারা সবাই। তো এভরিওয়ান, অবশেষে আমার বসের গেস্ট হাউসে এসে পৌঁছালাম। আর ভিডিওর মধ্যে যাকে দেখতে আছেন উনি আমার ফ্রেন্ড, আমি আর উনি একই গেস্ট হাউসে কাজ করি। তো উনি খুব এক্সাইটেড কারণ আজকে খুবই বড় একটা অনুষ্ঠান হতে চলছে। আর গেস্ট হাউস তো আপনারা দেখতে পাচ্ছেন চারতলা, অনেক বড়, আর পাশে একটা গেস্ট হাউস আছে। তো অবশেষে ব্যান্ড পার্টির গাড়ি চলে আসলো। তো আমি তাড়াতাড়ি গাড়ি থেকে ব্যান্ড পার্টিদের মাল সাবানা নামাইলাম। আর আমার হাতে যেগুলো দেখতে আছেন এগুলো হলো তবলা। দেশে থাকা অবস্থায় টিভিতে দেখতাম, আর এখন বাস্তবে দেখছি, খুবই সুন্দর। তো তবলাগুলো গেস্ট হাউসের ফ্লোরে থইলাম। তো হঠাৎ করেই আমার ফ্রেন্ড মোবাইলটা ঘুরিয়ে ফেললো। তো নিচের ফ্লোরও আমি আর আমার ফ্রেন্ড চেয়ারগুলা সাজাইলাম, কারণ এই চেয়ারে গেস্টরা বসবে আর বসা ব্যান্ড পার্টিদের ডান্স এবং গান শুনবে। সবাই এক্সাইটেড কোন আয়োজনটা শুরু হবে, মানে ডিজে পার্টি। আর গেস্টরা ওইখানে একজনে আরেকজনের সাথে বলতে আছে কখন শুরু হবে, আমাদেরকে জিজ্ঞাসা করতে আছে। আমরা বলছি ম্যাম একটু পরে শুরু হবে, জাস্ট 9টার দিকে। হঠাৎ করেই ভিডিওর মাঝখানে আমার ফ্রেন্ড বলতে আছে যে ওনাকেও ক্যামেরার মধ্যে দেখায়, মানে ভিডিওর মধ্যে। তো উনি সামনে চলে গেল আর উনিও খুব এক্সাইটেড। তো এভরিওয়ান, আমাদের কথা বাদই দিলাম, কিছুক্ষণ পর পর গেস্টরা এসে আমাদেরকে জিজ্ঞেস করে কখন নাইট শো শুরু হবে। হঠাৎ এদিক ফিরে দেখি ব্যান্ড পার্টিদের লোক চলে আসলো। সামনে এগিয়ে দেখি আরে না, উনি তো আমাদের বড় ভাই, একই গেস্ট হাউসে চাকরি করি। তো এভরিওয়ান, অবশেষে ব্যান্ড পার্টিরা চলে আসলো আর সবাই প্রস্তুতি নিতে আছে ডান্স করার জন্য এবং গান বলার জন্য। তো অবশেষে শুরু হয়ে গেল ডান্স এবং গান। তো ব্যান্ড পার্টিদের সাথে গেস্টরা অবশেষে ডান্স শুরু করে দিল, আর গেস্টদের সাথে আমরাও ডান্স শুরু করে দিলাম। আর আমাদের ডান্সটা আপনাদেরকে দেখাইতে পারি না, কারণ আমাদের ডান্সটা অন্য মোবাইল। আর আপনারা বলবেন এখানে অন্ধকার কেন, এখানে লাইট অফ করে সবাই ডান্স করতে আছে, কারণ গেস্টদের অসুবিধা হবে তাই। আর কিছু গেস্ট ডান্স করতে আছে আর অন্য গেস্টরা বসে রয়েছে চেয়ারে। উম্মা, হঠাৎ দেখি আমারে দেখা যায়, হালকা একটা ভিডিও করলাম আমার মোবাইল দিয়ে। তো সবাই ডিজে পার্টি করতে আছে হুলস্থুল, আর গেস্টরা তো কি ডান্স দিতে আছে আপনারা দেখতেই পারছেন। জীবনের এই প্রথম ডান্স দেখলাম বিদেশে, কি ডান্স। আমি মনে করছি যে আমাদের দেশের মতো ডান্স উম্মা না, কেন আয়সা দেখি অন্যরকম ডান্স। তো ক্যামেরাটা নিয়ে পশ্চিম দিকে চলে আসলাম আর গেস্টু এবং ব্যান্ড পার্টিদেরকে আপনাদেরকে দেখাইতেছি। উম্মা, গেস্টু কি ডান্স দিতে আছে, মনে হচ্ছে পাহাড় দিয়ে হাঁটতে আছে। তো আয়োজনও শেষ পর্যায়ে চলে এসেছে। তো এভরিওয়ান, অবশেষে রাতের আয়োজনটা শেষ হয়ে গেল আর গেস্টরা যার যার রুমে চলে গেছে, কারণ 10:30 বেজে গেছে, ঘুমাইতে হবে। আর আপনাদের সামনে আরো কোনো এক নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।